হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে দেখেন আমরা হঠাৎ করে চললাম বাবার বাড়ি। তো এখানে ব্যাগ ট্যাগ সব গুছানো হয়ে গেছে। তো বিয়ে বাড়ি খাওয়া হলো, এবার আর কটা দিন ছুটি আছে, তো ভাবলাম বেরিয়ে চলে আসি, নাহলে আর ঘোরা হবে না। কারণ সামনে মাস থেকে আবার স্কুল শুরু হয়ে যাবে সবার নতুন বছরে। তো আমরা সবাই বেরিয়ে পড়লাম, এই তো ব্যাগ ট্যাগ গুছিয়ে। শীতের দিনে ব্যাগ অনেকটা হয়ে যায়, কারণ এক একজনের দুটো তিনটা সোয়েটার চাদর মানে নিয়ে গেলে অনেকটা ব্যাগ ভর্তি হয়ে যায়। দেখেন আমাদের টোটো ছেড়ে দিয়েছে আর আমরা চললাম বাবার বাড়ির উদ্দেশ্যে। তো আমরা টোটোতে করে যাচ্ছি, যেহেতু বাড়ির অনেক কিছু বেঁধে নিয়ে যেতে হচ্ছিল। ওখানে আমাদের বাড়িও আছে, গ্রামের বাড়ি, আর পাশে বাবার বাড়ি। তো আমরা কটা দিন গিয়ে বাবার বাড়ি থাকবো, তারপরে আবার চলে আসবো। তারপরে যে যার কাজে লেগে যাবে, পড়াশোনা টিউশন সব শুরু হয়ে যাবে, স্কুলও খুলে যাবে সব। এই জন্য ভাবলাম যে কিছুদিন ঘুরে চলে আসি, তাহলে আর যাওয়া হবে না। তো হঠাৎ করে আমরা বেরিয়ে পড়লাম, আর এদিকে আমার ছোটো বোনও যাবে। তো ও বাসে করে যাচ্ছে আর আমরা যাচ্ছি টোটো করে। ওর বাবাও যাচ্ছে, ও যাবে বাইকে করে। তো আমরা বেরিয়ে গেলাম, আর এই যে দেখেন তা বাড়ির অনেকটা কাছাকাছি চলে এসেছি। তো আমাদের গ্রামের ঢুকলে দেখেন চারিদিকে শুধু গাছ আর গাছ, আমের গাছ, কলার গাছ, শুধু সবুজ বাগান দেখতে পাচ্ছি। আর টাউনের মধ্যে সেরকম কিছুই দেখতে পাচ্ছিলাম না। তো যখনই আমাদের এলাকায় ঢুকলাম, তখনই মনে হচ্ছে একটা নতুন আনন্দ লাগা, মানে ভালো লাগা শুরু করে, যে নিজের এলাকায় চলে এসেছি। এটা হচ্ছে আমাদের কাশিম বাজার, আমাদের বাজার। ছোট থেকে এই বাজার থেকেই সব নিয়ে যাওয়া আসা। তো এখান থেকেই আমরা বড় হয়েছি, বাজার ঘাট সব করেছি। তো এই হচ্ছে আমাদের পরিচিত জায়গা। চলে এসেছি বাবার বাড়ির গ্রামে। এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল, এই স্কুলে আমরা পড়াশোনা করেছি। আর এই যে ঢুকে গেলাম আমাদের গ্রামে, আর কিছুক্ষণ গেলেই আমাদের বাড়ি। তো চলে আসলাম আমাদের বাড়ি। তো চলে আসলাম, এই যে ঢুকে গেলাম। আর বোনেরা পরে আসছে, ওরা অন্য গাড়িতে ছিল। তো আমি চলে এসেছি একা একা, আর ছেলে আর মেয়ে ওদের গাড়িতে চলে আসছে। এসে আমি ঢুকে গেলাম। আর এই দেখেন আমার ঢোকার পর বোনও চলে এসেছে, আমার ছেলের মেয়ে আর বোনের ছেলে মেয়ে। এতে সবাই মিলে চলে এসেছে। আর দেখেন কত ব্যাগ, কারণ জানেন এখন শীতের সময় ব্যাগ অনেকটাই লাগবে, জামা কাপড় অনেক বাঁধতে হয়। সবাই চলে এসেছি, এবার সবাই খুবই মজা করছে, আনন্দ, খুবই খুশি। যেহেতু নানির বাড়ি আসলে সবারই খুব আনন্দ হয়, মজা হয়। তো চলে এসেছি, এবার দেখেন এসে বাচ্চাগুলো খেলা শুরু করে দিয়েছে। তো আমার দাদা মেয়েটা ছিল না, ওরা নানির বাড়িতে আছে, বিয়ে হলো কিছুদিন আগে। তো গেছিলাম সেটাই বাড়িতে, আর ভাবিও আছে। তো ওরা আসবে কয়েকদিনের মধ্যে, ওরাও চলে আসবে। তো এর মধ্যে ওর খেলনা নিয়ে এরা খেলতে শুরু করে দিয়েছে, আমার মেয়ে আর বোনের মেয়ে। আর এই যে দেখেন তিনজন মিলে ওরা খেলেই যাচ্ছে, ওদের আনন্দের শেষ নেই। কী করবে ওরা, মানে নিজেরাই বুঝতে পারছে না। একবার গাড়ি নিয়ে, একবার ব্যাডমিন্টন নিয়ে, এই যে দেখেন এখানে আবার ব্যাডমিন্টন শুরু করে দিয়েছে। তো ওদের আনন্দ যেরকম, আমাদেরও খুব ভালো লাগছে বাড়িতে এসে। নিজের যা বাড়ি, মানে পুরাতন সেই জায়গা, সেই বাড়ি ঘর যেখানে আমরা ছোট থেকে মানুষ হয়েছি, সত্যি বাবার বাড়ির মতো আর কোথাও জায়গা হয় না, আর ভালোও লাগে না। এটা হচ্ছে সব থেকে ভালো লাগার জায়গা। তো আমরা একটু চলে গেলাম উপরে বিকেলবেলা। তো উপরে বাবা মা সব বসেছিল একটু রোদের বেলা। তো আমাদের আস্তে আস্তে বিকাল হয়ে গেছিলো। তো আমি চলে আসলাম একটু ছাদের উপরে, আর উপরে উঠে একটু রোদ ছিল, তো রোদে একটু বসবো, সেই জন্য আসলাম। একটু পরে সন্ধ্যা নেমে যাবে। এই যে এখানে বসে আছে আমার বাবা মা, আর আমার ছেলে বসে গল্প করছে ওর নানু নানির সঙ্গে। তো আমি একটু ছাদে ঘুরলাম, আর এই যে দেখেন সন্ধ্যাবেলা আবার সবাই চা, মুড়ি, সিঙ্গারা, চপ, যে যার পছন্দ, স্যান্ডউইচ। তো এখানে মুড়ি মাখিয়ে নিয়েছি অনেকগুলো, আর সবাই খেতে বসে গেছি। তো সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া, থাকা, গল্প, মজা, এটা খুব ভালো লাগে। তো
তো এই জিনিসটা সবসময় হয়ে ওঠে না, কারণ সবার একসঙ্গে ছুটি হয় না। তো এখানে দেখেন চা বানিয়ে নিয়ে চলে এসেছি, এবার আমরা সবাই মিলে চা খাবো। তো মুড়ি টুড়ি খাওয়া হলো, এবার চা নিয়ে বসেছি। এখানে ওরা সবাই নিজের মতো করে মোবাইল টিভি নিয়ে ব্যস্ত। তো দেখেন সবাই চা খেতে বসে গেছি সন্ধ্যাবেলা, আর আমাদেরও খাওয়া হয়ে গেছে, আর ওরা এখন খেতে বসেছে বাচ্চাগুলো। তো খুবই ভালো লাগছে, আর ঠান্ডার মধ্যে গরম গরম চা সন্ধ্যাবেলা না হলে হয় না। এখানে দেখেন বোনের মেয়েকে ওর নতুন ঘাগরা পরে আমাকে দেখাতে এসছে, আর ও তো বিশাল খুশি। ওর নানি বাড়ি আসলে ওর আনন্দের শেষ নেই। তো এটা ঘাগরা পরে ঘুরছে আর দেখাচ্ছে আমাকে। এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে, এখানে মাছ রান্না হচ্ছে, বোন রান্না করছিল আর আমিও ছিলাম এখানে। মাও সব কিছু মশলা টশলা বেটে দিচ্ছিল, এই যে মা মশলা সব কাটছিল, পেঁয়াজ আদা রসুন। আর এখানে দেখেন মাংস নিয়ে এসছে, তো আমি বের করে দিলাম মাংসটা, চিকেন হবে আর মাছ হবে। তো চিকেনটা বের করে নিয়েছি, আর এবার ধুয়ে রান্নাটা বসিয়ে দেবো। আর এখানে মাছ ভাজা হচ্ছে, মাছের তরকারি হবে আর চিকেন। বাচ্চারা যেহেতু মাছ খাবে না চিকেন খাবে, তো ওদের জন্য চিকেন। এখানে ভাত বসানো হয়ে গেছে, তো আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে সবাই খেতে বসে গেছি রাতের খাবার। আর এর সাথে সাথে আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।